পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। নাম ও নামই অভেদ। ইষ্ট নামের মাঝেই ইষ্টের যাবতীয় গুণ বিরাজ করে, তাই একে বীজ নাম বলে। বীজ যেমন জমিতে ছড়িয়ে উপযুক্ত পরিচর্যা করে, যেমন জল, বায়ু এবং আলোর পরিবেশে রাখা হয়, তখন ধীরে ধীরে বীজ থেকে অঙ্কুর বার হয়। তারপর সেই অঙ্কুর দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ মাটিতে প্রবেশ করে মূল হয়, আর এক ভাগ উপর দিকে বিস্তার লাভ করে কাণ্ডে পরিণত হয়। এবারে সেই কাণ্ড থেকে শাখা প্রশাখা বের হয় এবং ফুল ও ফল হয়। তারপর সেই গাছেই পশু ও পাখি এবং মানুষও পর্যন্ত আশ্রয় পায়, ছায়া উপভোগ করে। ঠিক তেমনি ইষ্ট নামের বীজ মনোভূমিতে উক্ত করে ইষ্টকে কেন্দ্র করে উপযুক্ত পরিবেশে যজন যাজন ও ইষ্টভীতি অর্থাৎ ভাবা, বলা ও করার মাধ্যমে ইষ্ট নামের বীজ অঙ্কুরিত হয়ে মূলের দিকটি মনোভূমিতে প্রবেশ করে চলন চরিত্রকে বিন্যাস করে। মন মুখ এক না হলে, ভাবা, বলা ও করার সামঞ্জস্য না থাকলে বুদ্ধির আবাসনে কপাট পড়ে যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের সর্বদা নামময় হয়ে থাকতে বলেছেন। এ নাম মনে মনে, অন্তরে অন্তরে, নীরবে নীরবে। আলোচনা প্রসঙ্গের 1200 খণ্ডে ঠাকুর বলেছেন, নামের মহিমা অসীম অনন্ত। শ্রী শ্রী ঠাকুর কুষ্টিয়ায় একটা নাম হাসপাতাল করেছিলেন। 30 থেকে 32টা সিট বিছানা সেখানে ছিল। যে সমস্ত রোগীকে ডাক্তারবাবুরা ছেড়ে দিতেন, যাদের আর কোনো চিকিৎসা করানোর নেই, চিকিৎসা শাস্ত্রের সব চেষ্টায় ব্যর্থ, সেই সব রোগীকে ভর্তি করাতেন ওই নাম হাসপাতালে। সেখানে রোগীর মাথা এবং গায়ে হাত রেখে নাম করা হতো। নাম করার সময় মনে দ্বন্দ্ব থাকলে চলবে না। গভীর বিশ্বাসে রোগীকে ছুঁয়ে নাম করতে করতে শতকরা 85 জন সুস্থ হয়ে উঠেছেন। ঠাকুর বলেছেন, নাম আর নামই অভেদ। অনুশ্রুতি গ্রন্থের 2য় খণ্ডে ঠাকুর বলেছেন, নামের প্রতি আনতি রেখে করিস নাম তুই মনে মনে, সঙ্গে সঙ্গে করিস চিন্তা, নামের যা সব আছে গুণে। ঔষধ একটাই, নাম আর নাম। মহাশক্তি নামে ভরা। যে নামের গুণে অসার প্রাণে সারা জাগে, পাষাণ প্রাণ গলে যায়, বোবা কথা বলে, শিলা ভাসে জলে। সেই নামই সম্বল। 16 আনা বিশ্বাস নিয়েই নাম করলে তার উপকার আমরা পাবই পাব। আমরা যারা সৎসঙ্গী গুরু ভাই বোনেরা আছি, সকলেই আমাদের শুধু চেষ্টা ঠিকঠাকভাবে নাম করা, ইষ্টভীতি করা, ঠাকুরের প্রার্থনা করা, সকল সময় তাকে নিয়ে চলা, তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলা। আমরা প্রত্যেকেই ঠাকুরের
যারা দীক্ষায় দীক্ষিত হয়েছি তারা সকলেই আমরা ঠাকুরকে বাস্তব জীবনে তার অপার দয়া অপার করুণা আমরা উপভোগ করে চলেছি। সকল সময় মনে হয় ঠাকুর আমাদের সঙ্গে সঙ্গেই আছেন। তাই আসুন, এখনও যারা সদ্দীক্ষায় দীক্ষা গ্রহণ করেননি তারা দীক্ষা গ্রহণ করে জীবনকে সুন্দর করে তুলুন। পরিবারের সকলকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করুন। প্রতিটি সংসারে যে দাবাদাহ আগুন জ্বলে ওঠে, দেখলে পরে শুনলে পরে সহ্য হয় না, ভালো লাগে না, কিন্তু তাদের গোড়াতেই তো ভুল। তারা এখনও সৎনামে দীক্ষিত হননি, তাই তো আজ এত করুণ অবস্থা। তাই সেই ঠাকুরের দীক্ষা গ্রহণ করে যে কি ভালো থাকা যায় আমরা সেটা মনে প্রাণে উপলব্ধি করি সকল সময়। তাই আসুন, ঠাকুরের দীক্ষা গ্রহণ করুন। এমনও কোনো বন্ধু যদি আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন, তারা হয়তো আমার এই ইষ্ট প্রসঙ্গ আলোচনা শোনেন অথচ এখনও ঠাকুরের দীক্ষা গ্রহণ করেননি। ভাই অথবা বোন, করো জোরে প্রার্থনা, তোমরা সকলেই সদ্দীক্ষায় দীক্ষিত হও। এই নামের যে কি মহিমা সেটা নিলেই বুঝতে পারবে। নামে যে কি ভালো লাগা, আর এই নামে যে কি ভালোবাসা। নামে জীবন সর্বক্ষণ শান্ত। আমরা সকলকেই তাই বারবার বলি ঠাকুরের দীক্ষা নিতে। ঠাকুরের দীক্ষা নিলে ভালো থাকা যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইষ্ট আলোচনা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই করজোড়ে সকলের কাছে আমার মিনতি রইল যে যারা যারা এখনও ইষ্ট নাম গ্রহণ করেননি বা করনি তারা সকলেই ইষ্ট নাম গ্রহণ করো। তার সঙ্গে যোগাযোগ শুরু করো, যোগসূত্র শুরু করো। দেখবে তার সঙ্গে যোগ রাখলে জীবনটা কত সুন্দর হয়ে ওঠে। তিনি কিভাবে আমাদের রক্ষা করেন। আমরা সেই সকল ভাই বোনেদের অনুরোধ করছি, তোমরা সৎ নামে দীক্ষা গ্রহণ করো, জীবন সুন্দর থেকে আরও সুন্দর করে তোলো। জয়গুরু। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। আবার পরবর্তীতে ইষ্ট প্রসঙ্গ আলোচনা নিয়ে আসব এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তমম।